এটা হচ্ছে চিংড়ি মাছ, হচ্ছে মাঝারি সাইজেরটা। এই চিংড়িগুলো কিন্তু সব পাইলে খাওয়া যায়। কচু দিয়ে খাওয়া যায়, লাউ দিয়ে খাওয়া যায়, কচুর লতি দিয়ে খাওয়া যায়। এরকম করে আমি সবগুলো বেছে নেব। একটানা 10-12 দিন বৃষ্টির পরে আজকে চুলায় রান্না করতে আসছি, কারণ বাইরে রান্না করা যায় না, বৃষ্টির জন্য আসা যায় না, কষ্ট হয়ে যায়। এবার গ্যাসেই রান্না করে খেলাম, আজকে একটু সুবিধা। তাই জন্য চুলাটাও ভিজে গেছে, চুলাটা ধরাই দিয়ে তারপরে রান্না। যেহেতু চিংড়ি মাছ আনছে, তাই আর কি লাউ আনছে, তাই লাউ দিয়ে চিংড়ি দিয়েই রান্না করি, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়া। আর আমি চিংড়ি মাছ সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে আসছি, আর এদিকে লাউ কেটে ধুয়ে নিচ্ছি। এখন শুধু ভাত হয়ে গেলে, এদিকে ভাত চড়াইছি, ভাতটা হয়ে গেলেই লাউ চিংড়ি রান্না করবো। পাতিলটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, মরিচ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালো করে। এখন আমি একটু পানি দিয়ে দেবো। আর দেখেন আমি কাঁচা মরিচটা কিন্তু একটু বেশি দিচ্ছি, লাউ তরকারি রান্না করবো, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিই। এটা হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য দেবো, যেহেতু লাউ তরকারি। হলুদ গুঁড়ো ধনিয়া দেবো। আর এখানে হচ্ছে বেটে রাখা মশলা। এই যে ইচা ধুয়ে রাখছি, ইচাগুলো দিয়ে দিব মশলার সাথে, খুব সুন্দর করে কষিয়ে নেব ইচাগুলো। মশলার সাথে সাথে দেখো বন্ধুরা, ইচাও কষানো হয়ে গেছে, আর ইচাগুলো কি সুন্দর লাল লাল হয়েছে। আর এখন দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা লাউ। লাউটা একটু ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তরকারিটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, কারণ দেখলাম অনেক পানি উঠছে, তাই আর দিলাম না। আর এই লাউ কিন্তু আমি আর পানি দেব না, এই পানিতেই রান্না হয়ে যাবে, লাউ থেকে যে পানিটা বেরোইছে। আর কালারটা একটু অন্যরকম হওয়ার কারণে আমি কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করছি লাউটা। আর এই যে তরকারি হইতে হইতে আমি দুটা ধনে পাতা তুলে নিয়ে আসি, ধনিয়া পাতা তুলে নিয়ে আসি। ধনিয়া পাতা তুলে নিয়ে আসতে এখন সুন্দর করে ধুয়ে নেই। এটা গাছেরই পাতা, অল্প হলেও এর আগে অনেকবার তুলে রান্না করে খাইছি, আমি অন্য অন্য তরকারিতে দিয়ে খাইছি। এই যে এটাই ছোট ছোট পিস করে কেটে তরকারিতে দেবো, শুধু গ্রানের জন্য। এদিকে লাউ হতে হতে আমি ধনিয়া পাতা কেটে নিছি। ধনিয়া পাতার পরিমাণটা একটু কম, তারপরেও গ্রানের জন্য দেওয়া। আমার লাউ চিংড়ি হয়ে গেছে রান্না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর আমার নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।